এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে এরা আটক করে রেখেছে। আপনারা দেখেন এই যে বাঁশ লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা। ভাই কি হয়েছে দৌড়াচ্ছেন কেন? ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? ইতিমধ্যে লক্ষ্য করছে যে সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল। ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি হয়েছে দৌড়াচ্ছেন কেন? দাঁড়ান দৌড়াচ্ছেন কেন? জানি মানুষ কিন্তু মাঠে নেমে এসেছে, অর্থাৎ এই মুহূর্তে সচিবালয়ের সামনে তারা কিন্তু এসেছেন। আমাদের এই উন্নয়নমূলক কাজটা বন্ধ করে দিচ্ছে, একদিকে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে তলিয়ে দিয়েছে, অন্যদিকে এই উস্কানি দিয়ে এই আনসার বাহিনীর মধ্যে রয়ের এজেন্ট আছে। এই আনসার বাহিনী এই সময়ে এই আন্দোলনের জন্য ডাকতেছে। আপনারা দেখেছেন আমাদের আন্দোলনের সাথে আমরা আছি, কিন্তু এরা কি করতেছে? একদিকে আমার বন্যার বাইরে মানুষ মারা যাচ্ছে, আর এরা কি করতেছে? এরা এই জায়গায় সচিবালয় ঘেরাও করতেছে, আন্দোলন করতেছে। আমরা এখন তারা কোথায়? এখন তাদের খুঁজে পাচ্ছি না, ওরা কোনো জায়গায় লুকিয়ে আছে। ওদের মধ্যে ভারতীয় এজেন্ট রয়েছে। ভারতীয় দালালেরা বাংলাদেশকে আবারও প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। আমরা ছাত্র সমাজ ততক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু বিচার না হচ্ছে আমরা রাজপথ থেকে যাবো না, আমরা রাজপথ করে থাকবো। প্রতিবেশী দেশ এই শেখ হাসিনার জামাই বাবু যেভাবে এই শেখ হাসিনা এই দেশের মানুষকে, তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, গণতন্ত্রকে হত্যা করেছে, আজকে রয়ের এজেন্টের মাধ্যমে এই বাংলাদেশে এই তথাকথিত আনসারদের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় সারাদিন বন্ধ রেখে এবং এই গুরুত্বপূর্ণ রাজপথ বন্ধ রেখে এই ছাত্র জনতার সরকারকে তারা হটিয়ে আবার নয় রাজ্য তৈরি করতে চায় এই দেশে। আমরা থাকবো না। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার ছাত্র জনতা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং আপনাদের বলে রাখি যে সকাল থেকেই, অর্থাৎ বেশ কিছুদিন ধরেই কিন্তু আনসারের যারা সদস্য ছিলেন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন এবং মূলত আজকে কিন্তু তারা কিন্তু এই সচিবালয় কিন্তু তারা আটকে রেখেছিলেন এবং শিক্ষার্থীরা দাবি করছেন যে সচিবালয়ের ভিতরে আনসার সদস্যরা রয়েছেন তাদেরকে বের করে দিতে তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন, যদিও আমরা নিশ্চিত
এই ভিতরে আনসার সদস্য আছে কি না সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নয়। তবে আমরা পল্টনের দিকে যখন দেখেছি যে আনসার সদস্যরা কিন্তু তারা কিন্তু পালিয়ে বাঁচছিলেন এবং সাধারণ যারা মানুষ তারাও কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছিল এবং তারা বলছিলেন যে এই সময়ে তাদের এই দাবি দেওয়া অযৌক্তিক। যে রাস্তাটি তারা কিন্তু এখানে তারা দখল করেছেন এবং কিছুক্ষণ পূর্বে অর্থাৎ প্রায় ঘণ্টাখানিক আগে কিন্তু আনসার সদস্যরা কিন্তু এই সচিবালয় কিন্তু তারা কিন্তু ঘেরাও করে রেখেছিলেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে